আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। এই বর্ষা মরশুমে কিন্তু সবচেয়ে বেশি কবুতর ডিম বাচ্চা নষ্ট করে। আপনি চাইলেও কিন্তু ডিম বাচ্চা ভালো একটা পজিশনে রাখতে পারবেন না। আমার ছাদের মধ্যে এই ঘরটা আছে, ঘরটা থাকার পরেও, অত সেফটি থাকার পরেও কিন্তু মোটামুটি কয়েক জোড়া ডিম বাচ্চা নষ্ট করছে। বাচ্চা ফোটার পরে বাচ্চা মারা গেছে, আর ডিম দেওয়ার পরে দেখা গেছে ডিমগুলো ওরা ঠিকভাবে তা দেয় না। দেখেন এখানে এখানে দুইটা ডিম অলরেডি, এখানে কিন্তু ওরা ডিমে তা দিতেছে না। আজকে 2 দিন যাবত আইসা দেখি যে এই ডিমগুলো আর তা দেয় না। এখন কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গেছে। তো আমি দেখলাম যে দুইটা ডিমের মধ্যে কিন্তু ব্লাড আসছে, বাট ব্লাড আসার পরেও লাভ হবে না, কারণ এগুলো এখন আর ওরা তা দিতেছে না। তো যাই হোক, এই বর্ষাকালে এই সমস্যাগুলো কমনভাবে হয়ে থাকে। এর কারণ হচ্ছে কবুতর যখন বাইরে যায় বৃষ্টিতে ভিজে, বৃষ্টিতে ভিজার কারণে কবুতর মোটামুটি পালক ভিজে যায়, তার শরীর ভিজে যায়। এই ভিজা শরীর নিয়ে সে আবার ডিম তা দিতে আসে, তখন ডিমে যখন পানি লাগে, এই পানি যখন সে কয়েক ঘন্টা যাবত ডিমে বসে থাকে এই ভিজা অবস্থায়, তখন ডিমটা আসলে নষ্ট হয়ে যায়। ডিম আর প্রকৃতপক্ষে যে ব্লাডিং থাকে ভিতরে, এগুলা মারা যায়, তখন ডিমটা নষ্ট হয়ে যায়। সুতরাং আপনারা চেষ্টা করবেন কবুতরকে যতটুকু সম্ভব বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য। এছাড়াও বৃষ্টিতে ভিজার কারণে কবুতর কিন্তু আপনার সর্দি, জ্বর, কাশি এই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু কবুতর মারা যেতে পারে বা মারা যাচ্ছে। তো এই জিনিসটা আমরা হয়তো অনেকেই বুঝি না যে বৃষ্টির সিজনে কেন কবুতর মারা যায় না। আমরা জানি যে শীত সিজনে কবুতর বেশি একটা মারা যায়, কিন্তু এই মানে বৃষ্টির মধ্যেও কিন্তু কবুতর অনেক মারা যায়। সেটা কিন্তু আপনি যদি পরিলক্ষিত করেন যে যে অঞ্চলে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি অঞ্চলে কিন্তু খুব অনায়াসে আপনার কবুতর এই আক্রান্ত হবে বিভিন্ন রোগে, এবং রোগে আক্রান্ত হওয়ার পরে কিন্তু কবুতরগুলো মারা যাবে। তো যাই হোক, আমি চেষ্টা করি আমার কবুতরগুলোকে একটু ভালো বা সেফটি রাখার জন্য। আমি আপনাদের জন্য যে পরামর্শ দেব, চেষ্টা করবেন যাতে কবুতর বৃষ্টিতে না ভিজে। আর বৃষ্টিতে যদি কোনো কারণে ভিজে যায়, দ্রুত ওদেরকে বৃষ্টি থেকে ঘরে আইনা রাখার চেষ্টা করবেন। যদি এরকম ঘর থাকে, ঘরে বন্দি করে রাখবেন। আর যদি খুপড়ি থাকে, খুপড়িতে লক করে রাখবেন, যাতে করে ওই বৃষ্টির মুহূর্তে পর্যন্ত ওরা বেরোতে না পারে। তাহলে আপনার কবুতর থেকে ভালো কিছু পাবেন। কারণ একটা কবুতর মারা গেলে একটা জোড়া কিন্তু ভেঙে যায়। আপনার 200-300 টাকা বড় কথা না, জোড়াটা ভেঙে যায়। আবার আপনি কবুতর সংগ্রহ করা, আনা, অনেক প্যারা। তো চেষ্টা করবেন সবগুলোরে মোটামুটি ভালো রাখতে। তাহলে হবে কি, আপনার যে পিওর জোড়াটা আছে অন্তপক্ষে এখন ডিম না দিলেও 1 মাস পরে ডিম দেবে, জিনিসটা ভালো থাকবে। আমার এখানে যদি ডিমটা নষ্ট করছে, আমি মনে করি যদিও নষ্ট হয়ে গেছে, বাট ওরা জোড়াটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, এখন না হয় আগামী মাসে আবার ডিম দেবে। এই কোনো একটা কিন্তু প্রত্যাশা থাকে। কোনো কারণে যদি জোড়া নষ্ট হয়ে যায় বা কবুতর মারা যায়, তখন তো কিন্তু আমি আসলে ডিম বাচ্চার থেকে আশা করা যায় না। এর জন্য কবুতরের এই বর্ষা মৌসুমটা একটু যত্ন করবেন। আমি এর আগের সপ্তাহে একটা পরামর্শ দিয়েছি আপনাদেরকে। আশা করি এই অনুযায়ী যদি আপনার কাজ করেন, কবুতর থেকে ভালো কিছু পাবেন।